এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আজকে হচ্ছে তৃতীয়া, তো তোমাদের সকলকে আগে জানাই শুভ তৃতীয়া। তোমরা খুব ভালো করে এনজয় করে ঠাকুর দেখো, ঘোরো, প্যান্ডেল হপিং করো। তো আমিও আজকে বেরোচ্ছি সকাল সকাল ঠাকুর দেখতে। কালকে আমি দ্বিতীয়ার দিন বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, সেটার ব্লগও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। কিন্তু কালকে আমি একটা ভুল যেটা করেছি, যে কালকে বেরিয়েই আমি ভুলটা করেছি। তার কারণ এখানে কলকাতাতে আমি যেটা বুঝলাম, দ্বিতীয়াতে কোনো রকমভাবেই তোমরা ঠাকুর দেখতে পাবে না, কেননা বেশিরভাগ ঠাকুর প্যান্ডেল সমস্ত কিছু ওপেনিংই হয় দ্বিতীয়ার দিন বা তৃতীয়ার দিন। দ্বিতীয়ার দিন কালকে আমি যে যে জায়গাগুলোতে গিয়েছিলাম, বেশিরভাগ জায়গাতেই কালকে রাত্রির 8টা বা 10টার সময় আর কি ওপেনিং ছিল। এবার অতক্ষণ থাকাটাও তো পসিবল না, তো সেই জন্য জাস্ট বাইরে থেকে দেখে চলে এসেছি। আর রাত্রিরও হয়ে গিয়েছিলো, বৃষ্টি পড়ছিল, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা বাজে সিচুয়েশান ক্রিয়েট হয়ে গিয়েছিলো। তো সেই জন্য আজকে একদম 10টার সময় আমি সকালবেলা বেরোচ্ছি। আর কালকে আমি রাস্তাঘাটে সব কিছু জেনে এসেছি, কোন মেট্রো স্টেশনে নামলে কোন ঠাকুর দেখতে পাবো, কোন প্যান্ডেল দেখতে পাবো, কতটা যেতে হবে, কিসে করে যেতে হবে, সমস্ত কিছু ডিটেলস আমি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ঘেঁটে বার করেছি। এবং আমি নোটও করে রেখেছি যে না, আজকে ফাইনালি আমি বেরোচ্ছি এত কষ্ট করে সকালবেলা এতটা জার্নি করে। তো সেখানে আমার অবভিয়াসলি আমি কম টাইমে কতগুলো ঠাকুর দেখতে পাবো, কোন কোন মেন ঠাকুরগুলো খুব ভালো হয়, প্যান্ডেলগুলো ভালো হয়, সেইগুলো দেখতে পাবো। সেইগুলো সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বেরিয়ে গেছি, তো এখন এবার বিশ্ব বাংলা যাবো। ওখান থেকে আবার অটো করে তোমার চিনার পার্ক যেতে হবে, দেন চিনার পার্ক থেকে আবার অটো করে আমি দমদম যাব। হ্যাঁ, মানে অটো করে যে দমদম দেওয়া যায় এটা আমি জানতামই না, মানে দমদম পার্ক যাব। তো কালকে আমি আসার সময় একটা টোটো করে এসেছিলাম, ওই টোটো কাকুটা আমাকে বললো, হ্যাঁ তুমি এখান থেকে বাগুইহাটি যাবে, বাগুইহাটি থেকে তুমি দমদম পার্কের অটো পেয়ে যাবে। তো চলো ফার্স্টে ওখানে ওইভাবেই যাওয়া যাক, একদম দমদম পার্কে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। ফার্স্ট এসছি ভিটে মাটি বলে কিছু একটা থিম আছে, এন্ট্রি তো আছে, চলো দেখি যাই। ওয়াও, অদ্ভুত একটা থিম, হেবি সুন্দর। তো সামনেটা এরকম ধারা, এটা কি মন্দির টাইপের করেছে, মানে মন্দির চত্বর টাইপের। হেবি সুন্দর করেছে, মানে বাঙালির শিল্পকে দিয়ে সমস্ত কিছু করেছে। তোমাদের এবার ঠাকুরটা দেখাচ্ছি, দেখো কি ব্যাপক লাগছে সত্যি, মানে ঠাকুরটা দেখে জাস্ট চোখ মন সব ভরে গেল, দারুণ লাগছে, দারুণ, মানে এত ব্যাপক লাগছে। আমি ওয়াইড অ্যাঙ্গেলে নিয়েছি, 4-5টা, মানে দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। তো চলো এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। এইখানে একটা আছে দমদম পার্কেই, আবোল তাবোল, এটা আর একটা, এই থিমটা এর আগের বছরও কোথাও একটা করেছিল। যাই হোক, হ্যাঁ চলো ভেতরে যাই। তো এটা হলো সামনের এন্ট্রান্সের গেট। সব কিছু আবোল তাবোলের যত কিছু আছে, বুড়ির বাড়ি, কাতুকুতু বুড়ো, সমস্ত যেগুলো পড়েছিলাম এগুলো দেখলেই মনে পড়ে যায়। তারাও তোমাদের আবার ভালো করে দেখিয়ে দিই। তো এখানে আবোল তাবোল গল্পের বইতে যত তোমার আর কি গল্প আছে, সমস্ত সাবধান, গন্ধবিচার, প্যাঁচার প্যাঁচানি, এইসব আর কি সব লেখা আছে। চলো এবার প্রতিমা দর্শন করা যাক। কি ব্যাপক লাগছে, মানে পুরো হোয়াইটের ওপরে কাজ করা, মানে দারুণ লাগছে সত্যি। মায়ের মুখটা একটু তোমাদের ভালো করে দেখাই, দেখো
কি সুন্দর। তো আমি নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, এটাও দমদম পার্কের ভিতরেই। তো এটা মেবি তরুণদল, আমার এখন মনে পড়ছে না, আমি শিওর না, বাট আমি ফোনেতে এই প্যান্ডেলের থিমটা বা প্যান্ডেলটা সম্পর্কে দেখেছিলাম। তো এই প্যান্ডেলটার পুরো থিমটাই হচ্ছে নীল চাষ করাতো, যে আগেকার দিনে যে ব্রিটিশরা যে জোর করে ভারতবাসীদের যে নীল চাষ করিয়েছিল, সেই নীল দর্পণের একটা থিম এখানে তৈরি করা হয়েছে। খুবই সুন্দর, এখানে সমস্ত কিছু ডিটেলসে যে হিস্ট্রিগুলো সব লেখা আছে। তারপরে এখানে তোমার ব্রিটিশদের যে ড্রেস পোশাক, তারা কি পরতো, কিভাবে জোর করে মানুষদেরকে নীল চাষ করিয়েছিল, সেই সমস্ত কিছুর হিস্ট্রি এখানে লেখা আছে। আর পুরো প্যান্ডেলটাতে সেই হিস্ট্রিটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তো খুবই সুন্দর লাগলো এই ঠাকুরটা আর প্যান্ডেলটা। এখানে দেখো পুরো নীল দর্পণের থিম বানিয়েছে আর কি, সব মানে তখন ব্রিটিশদের পোশাক থেকে আরম্ভ করে সমস্ত কিছু, জুতো, সমস্ত কিছু এখানে রাখা আছে। প্লাস এইখানটা তোমার দেখো মানে পুরো পার্ট বোনা হচ্ছে আর কি। তো কি ব্যাপক দেখতে লাগছে, মানে পুরো একদম রিয়েল করেছে এটা, তো খুবই সুন্দর করেছে। আর এই সাইডগুলো তো তোমাদের দেখালাম, মানে পুরো থিমটাই তোমার নীল দর্পণের ওপরে হয়েছে। আর এখানে সব লেখা আছে ইতিহাস, কি হয়েছে না হয়েছে, কিভাবে করেছে। আর এই সাইডে দেখো সব ব্রিটিশদের পোশাকও রেখে দিয়েছে। তো অনেকক্ষণ ঘুরেছি গরমে, তো এবার এখানে গোলা খাবো। এই যে আমি কালাঘাটটা নিলাম, আর কালাঘাটটাই ভালো লাগে আমার। নেক্সট আমি এসেছি হলো তোমার দমদম পার্কে, ভারত চক্র ক্লাব এটা। তো বেশ ভালো, আর লাইটিং করলে আরোই ভালো লাগবে। আর আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, লাইটিং পড়ার আগে আমরা সব ভিজে যাবো। তো সেই জন্য চলো যাই, খুব ভালো লাগছে বেশ, মানে পুরো হোয়াইট থিমের ওপরে। আচ্ছা, এগুলো হচ্ছে জামদানির ওপরে কাজ হচ্ছে, মানে জামদানি যে মেটেরিয়ালটা, তো সেই রকমভাবে হয়েছে। মানে পুরো আর্টটাই তোমার জামদানি আর্টের ওপরে হয়েছে। সিরিয়াসলি কি দারুণ লাগছে, কি ব্যাপক লাগছে, মানে বোঝা যায় এগুলো। দারুণ দারুণ। চলো এবার ভেতরে যাই। এখানে ম্যাপ করা আছে, তো আমি বুঝতে পারছি না, মনে হয় আচ্ছা নারায়ণগঞ্জ, মানে কোথায় কোথায় আর কি জামদানি তোমার স্পেশাল বা বিখ্যাত, সেই সব জায়গা এখানে সব লেখা আছে। এখানে তোমার ওই মানে সব কিছু, ওই জামদানি কীভাবে তৈরি হয় না হয় সব কিছু ফটো ফ্রেম করা আছে। চলো এবার প্রতিমাকে দেখি। ওয়াও, সত্যি দারুণ করেছে। তো রাস্তা দিয়ে যেতে যেতে এই একটা ঠাকুর দেখতে পেয়েছি, এটা গৌতম বুদ্ধের মূর্তি দিয়ে কিছু একটা করা আছে সামনে। তো এটার ভেতরেতে এখনও পর্যন্ত ওপেনিং তো দেখতে পাচ্ছি না, কেউ নেইও। জুম করে একটু তোমাদের মায়ের মুখটাও দর্শন করিয়ে দিলাম, আর আমিও দর্শন করে নিলাম। তো এখানে দমদম পার্কে তো বেশ অনেকগুলোই ঠাকুর দেখলাম, প্রায় 5-6খানা ঠাকুর দেখা হলো। আর প্রত্যেকটা ঠাকুরই খুবই সুন্দর, প্যান্ডেলগুলোও সেই রকমই থিমে করেছে। তো যাই হোক, তো এখন এবার তরুণ সঙ্গতে যাব, মানে কালকে রাত্রিবেলা যেখান থেকে অ্যাকচুয়ালি ব্যাক করে ফিরে গিয়েছিলাম, তো ওইটা আরও তোমার ভালো লাগবে দিনের বেলা যখন দেখাবো। তো চলো এখন ওইটাতে যাই, তারপরে দেখি আর কোথায় যাওয়া যাক। আর অলরেডি এদিকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে সকাল থেকেই। কালকে তবু বিকালের দিকে বৃষ্টি স্টার্ট হয়েছিল, আজকে পুরো সকাল থেকেই ভাসাতে শুরু করে দেবে মনে হচ্ছে। তো যাই হোক চলো এবার ঠাকুরটা তোমাদের বাইরে থেকে দেখাই। এখানেই কালকে এসেছিলাম আমি, বাট তখন ওপেনিং হয়নি। তো কি ব্যাপক লাগছে দেখো, এটা পুরোটাই কিন্তু এগুলো সব প্যান্ডেল। তো চলো এবার ভেতরে ঢুকি। এই থিমটাতে ঘুরে আমি যেটা বুঝতে পারলাম, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যে তোমার ডিস্ট্রয়গুলো হয় আর কি, তো সেই অবস্থাতে মানুষজন কিভাবে বসবাস করে, তারা কিভাবে তাদের জীবনযাপন চালায়, তো সেই সমস্ত কিছু দিয়ে এটা একটা থিম বানানো হয়েছে। বিশেষ করে যারা পাহাড়ি এলাকায় থাকে, তারা কিভাবে বসবাস করে, যখন বন্যা ঝড় বাদল হয় আর কি, ধস নামে, তখন তারা কিভাবে থাকে। তো সেই রকমই একটা থিম করা হয়েছে, আর তারই মাঝখানে প্রতিমাকে রাখা হয়েছে। তো খুবই ভালো একটা আইডিয়া। আর এখানে দেখতেই পাচ্ছ অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ছাতা মাথায় নিয়ে সবাই মানে ভিডিও করছে, ফটো তুলছে। খুবই সুন্দর লাগলো, থিমটা খুবই ইউনিক। তো আমি
চলে এসেছি লালা বাগানে। এখানে লালা বাগানে তোমরা যদি আসতে চাও সেটা হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশন আসবে, ওখান থেকে অটো ধরে খানিকটা আসবে, দেন আবার খানিকটা হেঁটে যেতে হবে। আমিও তেমন একটু হেঁটেই যাচ্ছি। আর এখানে তোমার প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলটা হচ্ছে তোমার 8,000-এরও বেশি তোমার গাছ আছে, মানে সত্যিকারের গাছ, ঠিক আছে, কোনো আর্টিফিশিয়াল ট্রি না, একদম পুরো অর্গ্যানিক গাছ দিয়ে তোমার পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি ইউটিউবেও দেখো তাহলেও তোমরা দেখতে পাবে যে কীরকম ঠাকুরটা, সেই দেখে তোমরা এখানে আসতে পারো। আর এটা এখন কলকাতায় এই প্রথমবার, কলকাতা না পুরো পশ্চিমবঙ্গে প্রথমবার এইরকম কোনোরকম থিমে প্যান্ডেল বানানো হয়েছে। তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে প্যান্ডেলের সামনে নিই। তো লালা বাগান যাওয়ার আগে আমি এখানে একটা তোমার প্যান্ডেল দেখতে পেয়েছি, প্যান্ডেলটা দেখতে খুবই ভালো লাগছে, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। পুরো তোমার এগুলো হচ্ছে ওই দেখবে মেলাতে অনেক সময় দেখবে পুতুল বিক্রি হয় না, কাঠের পুতুল, ওই রকম এই ওপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব এই কাঠের পুতুলের মতন। আর এখনও পর্যন্ত এখানে ভেতরে ঠাকুরের মানে এখনও ওপেনিং হয়নি। তো যাই হোক, তো চলো, লালা বাগানটা হচ্ছে তোমার এই সাইডে, সোজা গেলেই লালা বাগান, তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে লালা বাগান নবাঙ্কুর এসে গেছি, তো চলো এবার ভেতরে যাওয়া যাক। লালাবাগান থেকে বেরিয়েই সামনেই একটা তোমার প্যান্ডেল দেখতে পেলাম। তো চলো এখানে আবার যাওয়া যাক। আর এখানেও কিন্তু থিমটা খুবই ইউনিক, এখানে মানে বাঁশ কেটে কেটে বাঁশের চেরি বলে সেই সব দিয়ে কালারিং করে তোমার খুব সুন্দর করে প্যান্ডেলটা করা হয়েছে। আর এখানে প্রতিমাটাও মানে এইরকম প্রতিমা আমি কোনোদিনও দেখিনি কোথাও, তো খুবই সুন্দর লাগলো, খুবই একদম সাবেকি যাকে বলে, তো সেরকম লাগছে। আর তোমার থিমটাও কিন্তু খুবই ইউনিক, খুবই সুন্দর, তো বেশ ভালো লাগছে। তলায় ছোট দুর্গাটা তো আরোই ভালো লাগছে। একবার তোমাদেরকে দেখাই এই প্যান্ডেলটা, সত্যি খুব সুন্দর লাগছে বাইরে থেকে। তো আমি লেক মলে চলে এসেছি, এখানে কিছু খাওয়া দাওয়া করবো, কেননা এরপরে কালীঘাটেই আমি কিছু তোমার ঠাকুর দেখার প্ল্যান আছে আর কি। আর কালীঘাটি যেহেতু লেক মলে, হলো এখানে ঢুকে আগে খাওয়া দাওয়াটা করে নিই। আর তোমার আজকে আমি পুরোপুরিভাবেই তোমার নিয়েছি হলো ফ্রুট স্যালাড, আর তার সাথে এখানে পাইনাপেল জুস ছিল। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়াটা সেরে তারপর আবার ঠাকুর দেখা যাবে। এখানে আরেকটা প্যান্ডেল দেখেছি মানে লেক মলের পাশেই আর কি, তো চলো এখানে যাই দেখি এখানে প্রতিমাটা কীরকম। এটা অনেকটাই রাজবাড়ি ব্যাপারটা করেছে থিমটা। এখানে দেখো কি সুন্দর তোমার সাজিয়েছে, বাহ, প্রতিমাটাও খুব সুন্দর করেছে। তারা তোমাদের সামনে থেকে ভালো করে দেখাই, কি অপূর্ব লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। সাইডগুলো এত সুন্দর লাগছে, মানে পুরোই রাজবাড়ি থিমে করেছে, রাত হলে আরও ব্যাপক লাগবে, খুব সুন্দর লাগছে। তো এখানে তোমার আরেকটা প্যান্ডেল আছে, আরেকটা ঠাকুর আছে, তো এটাও দেখি চলো, কি ব্যাপক লাগছে দু সাইডটা। এর অপোজিটেও একটা আছে, ওটাও যাবো। আমি অটোয় উঠে পড়েছিলাম চেতলা যাওয়ার জন্য, চেতলা অগ্রণী ক্লাব যেটা আছে ওইটাও খুব সুন্দর করেছে, ওটাই যাবো বলে। আর এই দুটো দেখে আমি ভাবলাম দরকার নেই বাবা, নেবে একবার দেখেই যাই। এটা দেখো পুরো অন্ধকার লাগছে চারিদিকটা, কারণ আমি ব্রাইটনেসটা কমিয়ে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগছে। এইগুলো দেখো কি সুন্দর আর্টগুলো করেছে, দারুণ দেখতে লাগছে এগুলো। এখানে রঙ্গোলিটা দেখো, রঙ্গোলি না এটাকে আলপনা বলে, তো আলপনাটা দেখো কি সুন্দর লাগছে, এখনও শুকায়নি বলে এটা ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে। আর সামনে হচ্ছে প্যান্ডেলটাও দুর্দান্ত করেছে, মানে ওই কুলো দিয়ে করেছে। তারপরে ওই মানে বেশির মানে এইটা থিমটা আমি যতদূর বুঝলাম এটা ওই বেতের যে চুবড়ি কুলো থালা হয় না, সেই রকম কিছু একটা করেছে। তো চলো প্রতিমা দর্শন করে আসি। দেখো এগুলো সব চুবড়িগুলোকে মানে উল্টো করে রেখেছে, ভেতরে লাইট দেওয়া আছে, সিরিয়াসলি দারুণ লাগছে।
পাখির মতো তারিতে হবে মাতারা চারিদিকে বন্দি মন্ডল আগে মহাভারত সঙ্গে কৃষ্ণলীলা আছে সঙ্গে রামায়ণ নেক্সট তোমার আমি ওর অপোজিটেই তোমার একটা ঠাকুর আছে এখানে, তো কি ব্যাপক লাগছে এই লাইটিংগুলো, আর একটু অন্ধকার হলে আরও ভালো লাগবে দেখতে। তো চলো প্যান্ডেলের কাছে যাই। তো আর একটা প্রতিমার দর্শন আমরা পেয়ে গেছি। তো এখানে একদম তোমার সামনে এখন মানে রেডি করা হচ্ছে আর কি, এখনও মুকুট টুকুট পরানো হয়নি। সব থেকে বেশি রাস্তাগুলো বেশি ভালো লাগছে, মানে একটা অদ্ভুত রকমেরই দেখতে লাগছে। তো এই হলো প্যান্ডেলটা, এটা খুবই সুন্দর দেখতে লাগছে। ওখানে সাই বাবা দেখতেই পাচ্ছ ওখানে বসে আছে, থিমটা খুবই সুন্দর করেছে। চলো ভেতরে যাই এবার। চলো এন্ট্রি, সিরিয়াসলি কি ব্যাপক লাগছে দেখতে। ঝাড়বাতিটা দেখো কি ব্যাপক লাগছে, কতটা বড় ঝাড়বাতি। তারপর আমি চলে গিয়েছিলাম চেতলা অগ্রণী ক্লাবে। বাট সিরিয়াসলি বলছি এখানে যা ভিড় ছিল তোমাদেরকে কি বলবো, মানে মারাত্মক লেভেলের ভিড় ছিল। ভাবো তৃতীয়ার দিন এরকম ভিড়, সবাই বলছে যে কালকেও নাকি মানে দ্বিতীয়ার দিন নাকি এইরকমই ভিড় ছিল। বাট যেহেতু ওপেনিং ছিল না তো তার জন্য নাকি কেউ মানে ঢুকতে পারেনি, আবার ফিরে গেছে। তো যাই হোক অনেক কষ্ট করে ভেতরে ঢুকতে পেরেছি। আর সিরিয়াসলি বলছি আমরা বাইরে 45 মিনিট দাঁড়িয়েছিলাম, বাট আমরা ভেতরে গিয়ে মানে মানে ঠাকুরের কাছে আর কি গিয়ে মানে আমরা হয়তো 30 সেকেন্ডও কেউ দাঁড়াতে পারিনি, এতটাই তাড়াতাড়ি বেরিয়েছি। আর পুরো থিমটা তোমার করেছিল হচ্ছে বেনারস থিম, মানে বেনারসের মন্দির, সেখানে আরতি হচ্ছে, গঙ্গা ছোটো করে একটা জলের একটা জায়গা করেছিল, তো খুবই সুন্দর করছে। আর অল টাইম আরতি হচ্ছে, তো বেশ ভালো লাগছিলো, মানে মনে হচ্ছিলো যেন মানে আমরা বেনারসেই চলে এসেছি। আর সবাই দেখতেই পাচ্ছ মানে এত ফটো তুলছে, আমার ক্যামেরাতে আমি মানে পুরো থিম দেখাতে পারছি না, কিন্তু সব ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক খুব ভালো লাগলো। আর এদিকে বেরোনোর সময় ভিড়টা দেখো, বেরোনোর সময়ও সেই রকমই ভিড় ছিল, বাট খুব সুন্দর লাগলো দেখে।